দেখি তো ওই করি মরি কাটা ভিজি যাচ্ছে তুই লাগলো দেখি তো কি অবস্থা রে আল্লাহ করি তোর সব কিরাম করে বলছিন দেশে জিত কোনো কাম করিয়া দিল কেরাম বাড়ির ওই ছেলেরা ঠিকভাবে কাজও করে না ও পড়াশোনাও ঠিকভাবে করে না ও কি হবে আল্লাহ মালিক সেই জানবে ও কি দেখি ওকে ডাকি ডাকি ভালো করে করি মরি ঠিক আছে এদিকে আয় শোন তো গেল আব্বা ডাকছো নাকি? হ্যাঁ এদিকে আয় শুনি দা ডাকছি তো কি হয় এদিকে আয় একটা কাজ না করতে খালি হুকুম কি হইলো? একটা কাজে শান্তি হুকুম করতে দেয় না, খালি এদিক থেকে এদিক ডাকে। পালা হলো ভাঙতে হবে আবার বৃষ্টি পানি ঢোকেছে আবার ওই দেশ কি হবে দেখো হুকুম খালি কাজের বেলায় চলো না, কাজ করো ওই কাজ করো ফেলাচ্ছে ছেলে এদিক ডাকছে। আচ্ছা যাও কাজ করছি। তুই হলো এখন কাজ কর আমি ওই দিক থেকে দোকান মানে ঘুরে আসি কাজ কর আমি আসছি মানে কাজের বেলায় আমারই করতে দেখি কি সামনে আবার কাজ মাস করি এই কিরা রিকোয়েস্ট যাচ্ছে কোথায় আর যাবো? আমি আর কাজ মাস করতে পারবো না। ওই পাড়ার সকলের বিয়ে হয়ে গেল, আমার মুসলমানের দিন ওরা হয়েছে, ওরে সব বিয়ে হয়ে গেল আর আমার বিদিশ্য না, বাড়ি ঘরে আর থাকবো না। আবার বিবি করছো কারা বি করলো ওই মাদ্রাসার ছেলে সাপ্তার বি করলো, হাসিবুলের ছেলে নান্ন বি করলো, আর আমার কি বিয়ের বয়স হয়নি? ওরা তো আমার মুসলমানের দিন হয়নি। যে বাবু বি দেব তো লেখাপড়াই করিস নি কাজ কামও করিস নি তো বিদির যায় হলো তোর তো হলো পড়ালেখা জানিস নি বির বাপ সুখ করলে আমি কি বিলবো তোর লেগে তো দেখছি যে আমার মান সম্মান সব ধুলিস হারাই যাবে তুই পড়াশোনা করিসি ওই এখনকার যুগ একটা মিলাপ দেখো কা মাস্টার পাচ্ছি। আরে বাবা শুনি বলছে কি গো আজ পর্যন্ত প্রাইমারি স্কুলের বারান্দায় চোখে দেখলো না আর বলে মাস্টার তোকে তো আমি কোনোদিন দেখলো না যে হ্যালো ব্যাগ ধারে করি হ্যালো ওই প্রাইমারি স্কুল বুঝেও তো জাতি দেখলো না খালি তো যাও দেখি সাইকেলটা নিয়ে দেখ ওই যে স্কুলে কুম্পার ভাইক মারি আমি দাঁত খুলি ফেললো, ইচ্ছা ডাকছিল বিচার দিতে গেছিল স্কুলের বারান্দায় বলে আমি যাইনি। ওই আকাম করছিলি বলি তো চোখ আমার দেখছিল ভালো কাজে তো কোনোদিন দেখলো না যে আপনার ছেলে ভালো রেজাল্ট করে যে আসেন মিষ্টি খাওয়া যান এই হিসাব তো কোনোদিন বললো না স্যার লেখাপড়াও করবো না কাজ কামও করবো না, তুমি যদি বিয়ে দাও তাহলে কাজ কামও করতে পারি, তাছাড়া কাজ কাম আমার হবে না, বাড়ি থাকাও আমার হবে না। আমি বাপু গেলাম তোমার বাড়িতে তুমি থাকো আরে দিব বাবা বলে বিয়ে করলে বলে খালি কাজ করবে এখনই ঘুম থেকে ওঠে হলো 10টার সময় তো বিয়ে করলে তো দেখবি ঘুম থেকে উঠতেই পারবি না তো দেখে বিয়ে দিয়ে দেখি যা ভাল লাগে তাই করুক করবো ভাত দিবি আমার আবার ওই বাড়ি ছাড়ি যাওয়ার দরকার নাই বাড়ি আসে বলো বিয়ের তোর বিয়ের আমি ঘটক দেখতে যাচ্ছি আসে বাড়ির ভিতরে আয় আচ্ছা আব্বা আমি কাজ করছি এখন পর আব্বা লাইন ও ঘটক সাহেব দাঁড়াও কথা ছিল একটা হ্যাঁ বাবু আমার ডাকছো? হগো তোমা কি কথা ছিল একটা শুনি হ্যাঁ বাবু বলো। ওই বলছি যে ওই আমার ছেলে ডাকলো কি দিতে একটা আছে আমি দিচ্ছি যে তো একটা পাওয়া গেল ওই পাড়ার ওই কেলটুর মেয়ের সাথে ছেলের বিটা লাগাই আসতে। আচ্ছা বলো বিয়ে তো একটা আমার খোঁজে আছে, এটা খুব ভালো, তোমার ছেলের সাথে খুব মানাবে। তাই নাকি ডেটটা ফাইনাল করে ফেল দাও। আচ্ছা তুমি একটা দিন ধান ঠিক করো, দিন ধান ঠিক করে আমাকে জানাও, সেদিনই বিটা দিয়ে দিই। মতামত কি জানাও তুমি? আমার আর মতামত নাই, ওই সামনে শুক্রবারে ছেলের বিয়ে
বিবি করতে বিবি হলে তাড়াতাড়ি দেবো। তুমি ওই মির বাড়ির যাই বিল দাও করে শুক্রবারের দিন বি, ওই শুক্রবারের দিন আমরা আসছি। আচ্ছা ভাইস্তে, তাহলে আমি যাই মেয়ের সাথে কথা বলি। আমার হাতে কিন্তু সময় নাই, সামনে শুক্রবারে বিয়ে, তাহলে মেয়েদের সাথে আমি কথা বলি মেয়ের সাথে। আচ্ছা ভাইস্তে, তাহলে আমি চলে গেলাম, আমার হাতে কিন্তু সময় নাই, আমি চলে গেলাম, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা আপনি যাও, তুমি যাও। ছেলের ভিতর ঠিক করে আনো যায়, ছেলে বলি এদিক যাচ্ছি দোকানে। ওইদিক মানে যাওয়া লাগবে না, ওই তোর হলো ওই সামনে শুক্রবারের দিন হলো তোর বিয়ে, ডেট ফাইনাল করে আনো। একটু কাজ হয়েছে, মনের মধ্যে কি যে ফুর্তি লাগছে শুক্রবারের দিন বিয়ে। আব্বা বাড়ির সব কাজ কাম সারি ফেলেছি, মাটিরও কাজ কাম সারি ফেলেছি। তুই কবে বীজ আনা দিও, তুই বাপ বেটা যাবো। ওই শুক্রবারের দিন তুই বাপ বেটা ফেলে যাবেন বিয়ে করতে, বুঝলা? আচ্ছা বাবা, তাহলে তাই হইলো। আচ্ছা দেখি লোক টোক নিয়ে যাবার দরকার নাই, লোক খাওয়া লাভ নাই। আচ্ছা বাবা, তুমি যে কি কি বল, সব গেলে চলে, তুমি কি আর খাবো। আচ্ছা আব্বা, তাহলে আমি একটু ঘুরে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসি। আচ্ছা। আইছে। বাহ, পছন্দ হইলো? আজ বাপু দেখা দেখি। এলিয়া আবার দেখছি বিয়ে করা লাগে টাইম কি বের আসছে। কাজী সাহেব বিয়ের কাজটা শুরু করে ফেললেন। আচ্ছা বাপু, তাহলে বিয়ের আরম্ভ শুরু করে দিলাম। তাড়াতাড়ি করো একটু, ঘষা ঘষি করো ফেলে না। আচ্ছা মা, বলো কবুল। জোরে বলো মা, কবুল। কবুল বলো মা, জোরে বলো। সবাই কি শুনিস আমি কবুল বলেছে? হ্যাঁ চাচা, হ্যাঁ কাজী সাহেব আমি কবুল বলেছি। তা তুমি কবুল বলো। ওই তো এরকম সব দাঁড়াত কবুল। বলো বাপ, এবার তুমি কবুল বলো। দাঁড়া দাঁড়া। আব্বা, কবুলটা তুমি বলো, আমার লজ্জা করছে। আমি বলছে কি গো, বি ওর আর আমি কবুল বলতে যাবো, কোন বেকা দায় কোন আমি। আব্বা তুমি কবুল বলো, বিয়ে তোমার। ও তাহলে কবুল বলতে হবে আমাকে আব্বা? হ্যাঁ তুমি বলো কবুল। আব্বা আমার তো লজ্জা করে, তুমি বললে হয় না? আলে ছেলে বিয়ে কি আমার, আমি বলতে যাবো? তাড়াতাড়ি কবুল বলো, নালে কিন্তু মীরার এক জায়গায় বিয়ে হয়ে যাবি না। না 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 আব্বা, তাহলে আমি কবুল বলছি। বলো বাপ, কবুল বলো। কবুল কবুল। না বললে হয় না আব্বা? আরে শালার বাটা শালা, আর একবার বলো, নালে বউ আর এক জায়গায় চলি যাবি না। ও কবুল। এ বাপু, বিয়ের কাজ এখানে সম্পূর্ণ হইলো। এ মা, তুমি এখানে সই করো। বাবা, তুমি যে এখানে সই করো। আব্বা ভালো করে কথা, আব্বা আমার সাথে তুমি কবুল হয় না? ও কিন্তু অন্য জায়গায় চলি যাবি না। আব্বা এই লাইনে কি ছেলিলেন বলে মাস্টার পাস বলে এত বড় বড় লেকচার দেয়, আর এখানে এসে কলম ভাঙি ফেলছে, তার সই হচ্ছে না। কাজী সাহেব ওই টিপ টিপ থাকলি দেন, টিপটা দিই। তো যুগে আবার টিপ কিসের গো বাপু, দেখাতে হবে। আমার ছেলে আবার মেলা শিক্ষিত তো, তার একটু টিপই লাগবে না, টিপ দেও। এ বাবু, এখন এই টিপের ব্যবস্থা করো। এই পাতিল ডালি আইতো। এ বাপু, এই কালের ব্যবস্থা করো। এ বাপু, এই টিপের ব্যবস্থা করো। এই পাতিল ডালি আইতো আগে এই কাজী সাহেব। বাহ, সাথে আমাকে ঠেকা দিয়ে কেন এই আমাকে ওকে না, ওই তো মিস দেখায় হয়ে গেল, সে লিজ দেখায়।